বর্তমান ছাত্রছাত্রীদের আগামীর লক্ষ্যে ভবিষ্যৎ গঠনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় সেমিনার। ২রা ফেব্রুয়ারি আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় সেমিনারটি। রাজ্য সরকারের অর্থানুকূল্যে ধলাই জেলা কর্মবিনিয়োগ দপ্তরের উদ্যোগে জেলা শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারের শুভারম্ভ করেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সমেত মহকুমা শাসক চিরঞ্জীব আনন্দ, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, কর্মবিনিয়োগ দপ্তরের আধিকারিক প্রণয় শঙ্কর দে প্রমুখ। সেমিনারে পুরো এলাকার 4টি স্কুলের প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে আলোচকরা ভবিষ্যৎ গঠনের নানা পন্থা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, এইচজিটি লাইভ 24/7। স্পেশাল ক্যারিয়ার এক্সিবিশন অনুষ্ঠানটি আমরা করছি আমবাসা টাউন হলে। মূলত এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদেরকে নিয়েই। তো আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকে একটা সঠিক দিক নির্দেশ সেইটা দেওয়ার জন্য আমরা চেষ্টাটা করছি। আর এই ধরনের প্রোগ্রাম ছোটোখাটো আকারে আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা করে থাকি, কিন্তু এবার আমরা একটা উদ্যোগ নিলাম যে না, আমবাসা মহকুমার মধ্যে যেসব স্কুলগুলি আছে সেই সব স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সামনেই পরীক্ষা, তাদের একটা উৎসাহ যোগানের একটা মাধ্যম, একটু সবার গুণীজনদের একটু মূল্যবান কথাগুলি শুনলো, তাদের ভবিষ্যৎ কীভাবে গঠন করলো সুনিশ্চিত করা যায়, এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের ক্যারিয়ার গঠনের অনেক রাস্তা আছে। সেটা কিন্তু আমাদের বাচ্চাদের মানে হয়ে ওঠে না, মানে এটা তারা সঠিক বুদ্ধি তারা পায় না। তো সেই বুদ্ধিটা যোগান দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। তাদের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু প্রতিভা ভগবান দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই প্রতিভাটাকে আমরা চিনতে পারি না। সঠিক একজন গুরুজন বা সঠিক একজন ব্যক্তির মাধ্যমে যদি সেই প্রতিভাটাকে আমরা প্রজ্বলন করতে পারি প্রত্যেকটি বাচ্চার মধ্যে, প্রত্যেকটি ছাত্রছাত্রীদের মধ্যে, তাহলে আমাদের এই যুব সম্প্রদায় বিপথে কোনোদিনই যাবে না, এবং আমরা আমাদের দেশকে শক্ত এবং মজবুত করার লক্ষ্যে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। এবং এইভাবেই আমি মনে করি আমাদের দেশ রাজ্য উন্নতি করবেই করবে। এই আসলে যেসব ছাত্রছাত্রীরা ক্লাস 10, ক্লাস 11 উচ্চ মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যেই আমাদের এই প্রোগ্রামটা। তো কিন্তু আমাদের এই প্রোগ্রামে ছোট ক্লাসের ছাত্রছাত্রীরাও উপস্থিত হয়েছে, কিন্তু এতে কিন্তু আমাদের মনোবলটা আরও বেড়ে গেছে। কারণ তাদের কাছেও আমরা ছোট বয়স থেকেই যদি আমাদের বার্তাটা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তারা এখন থেকেই যদি চিন্তা করে তাদের ক্যারিয়ার নিয়ে, তাহলে আমরা মনে করব আমাদের এই প্রোগ্রামের সার্থকতা আসবে।